দেখো শিক্ষার্থীবৃন্দ, সালফারের যোজনী আমরা কিভাবে মনে রাখতে পারি? আমরা জানি সালফার একটা অধাতু এবং এটি হচ্ছে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। তো সালফারের যোজনী নামেই বলা আছে সালফারের যোজনী কত। যেমন আমরা ছোটবেলায় বা ক্লাস 9-10-এ যখন সাধারণত আমরা যখন ইংরেজি পড়ছি বা দেখছি যে একটা সিলেবল একটা জিনিস আছে, সিলেবল মানে সেটা উচ্চারণ করতে কয়টা স্টেপ লাগে আর সেটা লিখতে কতগুলো অক্ষর লাগে, সেটাই হচ্ছে সালফারের যোজনী। যেমন সালফার, সালফার এটা হচ্ছে ড্রাই সিলেবল, সালফার। আর লিখতে গেলে সংখ্যা অক্ষর লাগে কয়টা? 4টা। দন্তাস, ল, ফ আর হলো অন্তস্তর। তাহলে সালফারের যোজনী হচ্ছে 2, 4। সালফারের যোজনী 2, 4। এখন প্রশ্ন হলো সালফার তো 6 যোজনীয় প্রদর্শন করে, তাহলে সেটা কিভাবে? 2 আর 4 এই দুইটা যোগ করলে হচ্ছে কত? 6। তাহলে সালফারের যোজনী 2, 4 এবং কত? 6। এখন প্রশ্ন হলো যোগ করলাম কেন? যেমন সালফারের সংকেত হলো এস বা প্রতীক হচ্ছে এস। তাহলে সালফার, আবার এটা যদি আমি সাম, সাম লিখি, তাহলে সাম লিখতেও কি লাগে? এস লাগে। এই জন্য এই এস আর এই এস সেম সেম। এই জন্য সালফারের যোজনী করতে তার পরিবর্তনশীল যোজনীগুলো কি করা লাগে? 2 এবং 4 এই দুইটা যোগ করা নির্দেশ করে সাধারণত, যেহেতু সাম লিখতেও এস লাগে। তাহলে 2, 4, 6, এই জন্যই সালফারের যোজনী 2, 4, 6 আমরা এভাবে মনে রাখতে পারবো। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। আশা করি বুঝতে পারছো।